আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। চলুন দর্শক, আমাদের আজকের লিড নিউজটির বিস্তারিত জেনে নেওয়া যাক। নির্বাচনী জনসভায় অংশ নিতে গতকাল শনিবার দ্বিতীয়বারের মতো উত্তরাঞ্চল সফর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবারের সফরে ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে জনসভা করেন তিনি। এসব জনসভায় দেশ গঠনের বার্তা ও অঞ্চল ভিত্তিক বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়। বক্তব্যে তারেক রহমান বলেন, আগামী দিনের রাজনীতি হবে দেশ পুনর্গঠনের। 12 ফেব্রুয়ারি নির্বাচনে কোনো ষড়যন্ত্র হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। পাশাপাশি বিএনপি ক্ষমতায় এলে তিস্তা ব্যারেজ নির্মাণের কাজে হাত দেওয়ার প্রতিশ্রুতি ও ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড় অঞ্চলে শিল্পায়নের পরিকল্পনা তুলে ধরেন। গতকাল দুপুর 12টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের মানুষ ফেব্রুয়ারির 12 তারিখ ভোটের হারানো দিনের অধিকার ফিরে পেতে যাচ্ছে। হারিয়ে যাওয়া অধিকার প্রয়োগের সময় এসেছে। তিনি বলেন, এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, দেশ পুনর্গঠনের নির্বাচন। বিগত 3টি নির্বাচনে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি, তবে এবার সময় এসেছে জনপ্রতিনিধি নির্বাচন আর দেশ পুনর্গঠনে হাত দেওয়ার। বিএনপি চেয়ারম্যান বলেন, দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এজন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে নারীরা স্বাবলম্বী হবেন। এছাড়া কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে, এতে কৃষক সহজে ঋণ, সার ও ফসলের বীজ পাবেন। 12 তারিখ ধানের শীষকে বিজয়ী করলে 10,000 টাকার কৃষি ঋণ মওকুফ করা হবে। দেশকে সামনে এগিয়ে নিতে চাই উল্লেখ করে তারেক রহমান বলেন, এ কাজ করতে হলে জনগণের সহযোগিতা প্রয়োজন। তাই পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষে ভোট চাই। অঞ্চলের উন্নয়নে নানা প্রতিশ্রুতি তুলে ধরে তারেক রহমান বলেন, চিনিকল সহ এ অঞ্চলের শিল্প কারখানাগুলো পুনরায় চালু করা হবে। ঠাকুরগাঁও ক্যাডেট কলেজ করার চেষ্টা করবে বিএনপি। এছাড়া হিমাগার তৈরি করা হবে, যেন কৃষক তাদের পণ্য সংরক্ষণ করতে পারেন। পাশাপাশি বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আইটি হাব তৈরি করা হবে। তিনি বলেন, মেডিকেল কলেজের দাবি বাস্তবায়ন করবে বিএনপি। এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের ব্যাপারেও ইতিবাচক প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি সরকার গঠন করলে যত দ্রুত সম্ভব এ এলাকার বিমানবন্দর চালু করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ধ্বংসস্তূপ থেকে দেশকে বাঁচাতে গোটা দেশ তারেক রহমানের দিকে তাকিয়ে। কঠিন সময়ে তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন, তাকে শতভাগ সমর্থন দিতে হবে। ঠাকুরগাঁয়ে জনসভা শেষে গতকাল নীলফামারী বড় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় গত 16 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারীদের কথা স্মরণ করে তিনি বলেন, তারা ভোটাধিকার আদায়ের জন্য স্বৈরাচারের সময় জীবন দিয়েছেন। নীলফামারীর উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, এ এলাকার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলকে সম্প্রসারণ করা হবে। নীলফামারীতে মেডিকেল কলেজ ও বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র করা হবে, যাতে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হয়। তিস্তা মহাপরিকল্পনাকে এ এলাকার প্রাণের দাবি উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, একটি দল হেরে যাওয়ার ভয়ে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করছে। 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আগামী দিনের রাজনীতি হবে দেশ পুনর্গঠনের। তারেক রহমান বলেন, 1971 সালে আমরা যেভাবে যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছি, ঠিক সেইভাবেই 2024 সালেও স্বৈরাচারী বিদায়ের যুদ্ধে অংশ নিয়েছিলাম। সামনে লক্ষ্য ও উদ্দেশ্য একটাই, বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশের সব ধর্মের মানুষের জন্য কাজ করবে। এদিকে শনিবার বেলা 3:30টার দিকে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান। দিনাজপুরে নিজের নানা বাড়ি এবং এ এলাকার মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, নানা বাড়ির মানুষের কাছে আমি ভোট চাই। এ
এলাকার মানুষ আমাকে আপনজন মনে করেন। আমি আশা করি তারা এবার আমাকে বিজয়ী করবেন। দিনাজপুরের ঐতিহ্যবাহী কৃষিপণ্য কাটারিভোগ চাল ও লিচুকে বিশ্ববাজারে পরিচিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। তিনি বলেন, দিনাজপুর শুধু দেশের খাদ্য ভাণ্ডার নয়, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষি শক্তির অন্যতম প্রতিনিধি হওয়ার পূর্ণ সক্ষমতা রাখে। দিনাজপুরের কৃষি সম্পদের সম্ভাবনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, এখানকার মাটি অত্যন্ত উর্বর এবং মানুষ পরিশ্রমী। কাটারিভোগ চালের সুগন্ধ ও স্বাদ যেমন অতুলনীয়, তেমনি দিনাজপুরের লিচু দেশের অন্যতম সেরা ফল। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ করা গেলে এসব পণ্য বিশ্ববাজারে রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, গত কয়েক বছরে কৃষি ও কৃষক অবহেলার শিকার হয়েছে। উৎপাদন খরচ বেড়েছে, কিন্তু কৃষক তাদের পণ্যের ন্যায্য মূল্য পায়নি। বিএনপি ক্ষমতায় এলে কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কৃষকের অধিকার নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। তারেক রহমান বলেন, দিনাজপুর অঞ্চলে আধুনিক কৃষি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, সংরক্ষণাগার ও রপ্তানিমুখী শিল্প কারখানা স্থাপন করা হবে। এর ফলে কৃষি পণ্যের অপচয় কমবে এবং আন্তর্জাতিক মান অনুযায়ী পণ্য রপ্তানি সহজ হবে। তিনি দিনাজপুরকে একটি আধুনিক কৃষিভিত্তিক শিল্পাঞ্চলে রূপান্তরের পরিকল্পনার কথাও তুলে ধরেন। এছাড়া তিস্তা মহাপরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে পানির সুষম বন্টন নিশ্চিত করা হবে এবং তিস্তা অববাহিকার মানুষকে মরুকরণের ঝুঁকি থেকে রক্ষা করা হবে। কৃষি ও পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আজকে খুব ভালো আছি। বহু বছর পর নানি বাড়িতে এসেছি, বহু বছর পরে আলহামদুলিল্লাহ আল্লাহর আমাদের নানি বাড়িতে এসে আমি খুব ভালো আছি। এখন নাতি দিয়ে আসলো, কিছু তো খাওয়ালেন না আপনারা, এটা কেমন ভালো কথা হইলো? তাহলে একটা জিনিস দিতে হবে নাতিকে। নাতি যে আসছে, নাতিকে কিছু দিতে হবে না? কি দিবে নানি বাড়ির লোক? হ্যাঁ, ভোট দেবেন। কিসে ভোট দেবেন? ধানের শীষে। প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, মা বোনেরা, আজকের এই বিশাল নির্বাচনী জনসভায় আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। কেন একত্রিত হয়েছি আমরা? এই যে সামনের 12 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বহু বছর পরে এই বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করবে। এই যে বললাম, এই মঞ্চের পাশে 13টি পরিবারের সদস্য এখানে বসে আছে। এই মানুষগুলোর স্বজনরা এই অধিকার অর্জনের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার অর্জনের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল। গত 16 বছরে আমাদের বহু নেতাকর্মী অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিল বাংলাদেশের মানুষের এই রাজনৈতিক অধিকার অর্জনের জন্য। আজ আমাদের সামনে এই আল্লাহর রহমতে এই সুযোগ এসেছে। প্রিয় দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন এ পর্যন্তই। আগামীকাল আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।